আসসালামু আলাইকুম। বাংলাদেশের ৬৪টি জেলার মানুষদেরকে এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ভাই ও বোনের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ একটি বিশেষ কথা নিয়ে আমি আপনাদের সামনে আলোচিত করতে চাচ্ছি এবং আলোচনায় আসতে চাচ্ছি। ইসকন জিনিসটা কি, এই সম্পর্কে কিন্তু বারবার ধিক্কার দেওয়া হয়েছে এবং ইসকন সম্পর্কে সাংবাদিক ইলিয়াস কয়েকটা ভিডিও দেখাইছিল। আওয়ামী লীগ থাকাকালীন ইসকন ধীরে ধীরে বাংলাদেশের কয়েকটা জায়গা কিন্তু ওরা দখল নিয়ে নিয়েছে। চট্টগ্রাম ওরা কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আজকে ইসকনের যে দায়িত্বে আছে তাকে যে গ্রেপ্তার করছে, কিন্তু ইসকনের পক্ষে আইনজীবীরা কিন্তু পক্ষে ছিল না, আইনজীবীরা কিন্তু তার বিচার চাচ্ছে। কিন্তু ইসকনের পক্ষে ইসকনের ভক্ত যারা, তারা আমাদের এক ভাই আইনজীবী তাকে মেরে ফেলেছে। কিন্তু কেন এত বড় দুঃসাহস ইসকনের হবে কেন? আবার ইসকন কি কাজটা করেছে? ইসকন আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা সেটাকে অবমাননা করেছে। আপনাদের কাছে সবাইকে বলবো, ইসকন সম্পর্কে আপনারা সচেতন থাকুন। এই ইসকন আর যেন অরাজকতার সৃষ্টি না করতে পারে, এই জন্য ইসলাম সকল ধর্মের কাছে এবং সকল মুসলিম ভাই ও বোনেরা আপনারা সজাগ দৃষ্টি রাখুন। এই ইসকন যে কোনো অরাজকতা সৃষ্টি করবে এবং ভারতের দালাল হিসেবে কাজ করতেছে এবং আমাদের বাংলাদেশটাকে বিক্রি করে দেবার পায়তারা করতেছে। এটি ভারত সরকারের মোদির একটি চাল। এখানে আমাদের আওয়ামী লীগ সরকার এই ইসকনকে লাগিয়েছে। ইসকন সম্পর্কে সাংবাদিক ইলিয়াস তার অনেকগুলো ভিডিও দেখাচ্ছে এবং সবাইকে সাবধান করতে হবে। সেই সাংবাদিক ইলিয়াসও কিন্তু পালিয়ে আমেরিকায় থাকতে হয়েছে। কেন এই ইসকনটা আজকে এত বড় সাহস পাবে কি কারণে? ইসকন বাংলাদেশের কয়েকটা জায়গায় ওরা দখল নিয়ে নিয়েছে। ইসকনের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। এবং ইসকন শুধু আইনজীবী আমাদের এক ভাইকে মারে নাই, আমাদের মুসলমানদেরকে টোনখাসা করে রাখবার জন্য এই বাংলাদেশকে বিক্রি করার পায়তারা করতেছে ইসকন। ইসকন নিষিদ্ধ হোক, এটা অন্তর্বর্তী সরকার এবং সকল নাগরিকের এগিয়ে আসতে হবে যে ইসকনকে যেন সরাসরি নিষিদ্ধ করা হয়। আমাদের এই বাংলাদেশে ইসকনের কোনো জায়গা দেওয়া হবে না। আমি আপনাদেরকে একটি ভিডিও দেখে আসি, এটিএন বাংলার একটি নিউজ, যে ইসকন সম্পর্কে কি বলতেছে। ভিডিওটা থেকে একটু ঘুরে আসি, তারপর আবার আপনাদের সামনে কিছু তথ্য আবার বলবো, কারণ এই ইসকনের সম্পর্কে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখবে। আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। আইনজীবী সাইফুল ইসলামের হত্যার ঘটনায় এই সংগঠন থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বর্ষীয় কমিউনিটি ছাত্র আন্দোলন। এছাড়া ইসকন নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে 10 আইনজীবী। এরপরে জনমনে প্রশ্ন, বিশ্বের কয়টি দেশে নিষিদ্ধ হয়েছে ইসকন? বিস্তারিত শিক্ষকদের রিপোর্টে। ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে যাত্রা শুরু হয় 58 বছর আগে। বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের অস্তিত্ব রয়েছে, তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ। ইসকনের প্রতিষ্ঠাতা অভয় চরণা গোবিন্দ, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে 1966 সালের 13 জুন এই সংগঠনের যাত্রা শুরু হয়। কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতি হাজার বছর ধরে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবে সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটি। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ। এই ইসকন শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে অনেক জায়গায় তাদের সংগঠন গড়ে তুলছে, কিন্তু এই ইসকনকে অনেক দেশ নিষিদ্ধ করেছে। আমাদের বাংলাদেশে ইসকনকে সুযোগ দেওয়া উচিত হবে না। আবার একটু ভিডিওটা থেকে ঘুরে আসি। এই ইসকনের যে প্রতিষ্ঠাতা, তবে সমালোচনা এবং বিতর্ক সত্ত্বেও ইসকন অনেক দেশে প্রশংসিত। অন্যদিকে ইসকন কিছু দেশে নিষিদ্ধ, তবে অধিকাংশ ক্ষেত্রে
এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি করা হয়েছে। ইসকন সম্পর্কে এই ভিডিওটা আমি আপনাদের সামনে কেন ঘুরে আসলাম বা কি কারণে দেখালাম। ইসকন অনেক দেশে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছে, আমাদের বাংলাদেশের ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এটাই হবে, কারণ ইসকন মুসলমান দেশগুলোকে ধ্বংস করার পায়তারা করতেছে। কারণ ইসকন আমাদের মুসলমানদেরকে যত ধ্বংস করতে পারবে এবং এই বাংলাদেশটাকে বিক্রি করতে পারবে ভারতের হাতে, সেটার জন্য আসছে। কারণ আমাদের বাংলাদেশে বেশ কিছু খনি আছে, যেমন চট্টগ্রামে সেন্ট মার্টিন দ্বীপ, পায়রা বন্দর, পটুয়াখালীতে বেশ কিছু জায়গা আছে যেগুলো আমাদের বাংলাদেশের সম্পদ। আর এই বাংলাদেশের সম্পদ লুট করে খাবার জন্য এটা ভারতের মোদির এক ধরনের চাল। আর এর সাথে জড়িত ছিল বিগত ফ্যাসিলিটি সরকার হাসিনা এবং তার দল, যা ছাত্র বৈষম্যর হাতে তারা ধরা খেয়েছে এবং ছাত্র বৈষম্যর আন্দোলনের মুখে পড়ে হাসিনাকে পালাতে হয়েছে এবং সে কিন্তু ভারতে এখন আশ্রয় নিয়েছে। এবার আপনারা বুঝতে পারতেছেন তাহলে মোদির এই বাংলাদেশকে কেনার জন্য কত ধরনের সে চাল তৈরি করে রাখছে। এই মোদিকে আদৌ আমাদের দেবে না। আরেকটি সুখবর যে পাকিস্তানের থেকে এখন আমাদের বেশ কিছু জিনিস আমদানি করা হচ্ছে এবং এরকম যদি পাকিস্তানে অনেক জিনিস যদি আমাদের বাংলাদেশে আমদানি শুরু হয় এবং রপ্তানি করা হয়, শুধু পাকিস্তান নয়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অন্য দেশেও যদি করা হয়, তাহলে আশা করি আমাদের জিনিসপত্রের দাম অনেকটাই কমে যাবে। কারণ ভারত একচেটিয়াভাবে আওয়ামী লীগকে হাতে রেখে এই বাংলাদেশটাকে সিন্ডিকেট ব্যবসা, চাঁদাবাজি এবং ইসকনের মতন সংগঠন এই বাংলাদেশে ঢুকিয়েছে। আর এই ইসকন এসেছে কিন্তু আওয়ামী লীগের দ্বারা, স্বৈরাচারী ফ্যাসিলিটি হাসিনা সরকারের সময় কিন্তু ইসকন এই দেশে ঢোকার সুযোগ পায়। কিন্তু আজকে ইসকনের বিরুদ্ধে আমাদের অবৈধ দ্বারা, যেমন আমাদের এক আইনজীবীকে ওরা মেরে ফেলছে, মারার পরও আমাদের এক আইনজীবী মুসলমান ভাই, তাকে আবারও মারা হয় এবং এই কাজটা করেছে ইসকনের সদস্যরা। আমাদের এই দেশে ইসকন সম্পূর্ণ নিষিদ্ধ হোক, এটাই হবে সবচেয়ে কাম্য। কারণ এদেশ আমার আপনার, কিন্তু এদেশে এখন বিশৃঙ্খলা চলতেছে। অন্তর্বর্তী সরকারকে একটা চাপের মধ্যে রাখা হচ্ছে, যেমন শ্রমিকরা আন্দোলন করছে একের পর একটা, কিন্তু কেউ একবারও চিন্তা করে না 16 বছরের যে চাঁদাবাজি, দুর্নীতি এবং যে অরাজকতা, সিন্ডিকেট, এটা ভাঙতে 3 মাস কেন, 1 বছর সময় দিলেও সম্ভব না। কারণ 16 বছরের কাজ, এটা সংস্কার করতে মিনিমাম একটা সময় অন্তর্বর্তী সরকারকে দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইসকনের কাছ থেকে আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখবো। সকল ইসলামিক দল আপনারা এক থাকুন, আপনার আশপাশে ইসকন যেন সুযোগ না পায়। চট্টগ্রাম এমন আরও অনেক বেশ কিছু জায়গায় ইসকন তাদের জায়গা দখল করে নিয়েছে। আমাদের এই বাংলাদেশটাকে কয়েকটা জেলা কিন্তু ইসকনের দখলে আছে। সেই ইসকনদেরকে আপনারা চিহ্নিত করুন এবং ইসকনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আমাদের এই বাংলাদেশকে থেকে ইসকনকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। এই জন্য আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে ইসকনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেরকম হাসিনা সরকারকে দেশ থেকে পালানোর জন্য ছাত্র জনতা একসাথে হয়েছিল, সেই রকম ইসকনকে এদেশ থেকে সরানোর জন্য এবং ইসকনকে নিষিদ্ধ করবার জন্য সকল নাগরিক হিসেবে সকল মুসলমান ভাই বোনদেরকে একযোগে কাজ করতে হবে। এবং আপনার জেলায় এবং আপনার এলাকায় যেখানে ইসকনের সদস্য গড়ে উঠেছে, সেটার বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, তাহলেই হবে। আর ইসকনের যাই প্রতিনিধি এবং ইসকনের যে প্রতিষ্ঠা এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার ফাঁসি কামনা চাই। কারণ তার ফাঁসি দেওয়াটাই উচিত। সে আমাদের দেশে আসছে আমাদের দেশের ক্ষতি করবার জন্য, এবং কোন সাহসে ইসকনের প্রধান প্রতিষ্ঠিত যে সে কেন আমাদের বাংলাদেশের পতাকাতে অবমাননা করেছে। কই, আমরা তো ভারতের পতাকা অবমাননা করি নাই। এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন। আজকের পর থেকে আপনারা ভারতকে ঘৃণা করুন, ভারতের পতাকাও অবমাননা করা উচিত। আমাদের হাই কমিশনার বাংলাদেশের যে কূটনীতিক ভারতে থাকে, সেখানেও
ইসকনের সদস্যরা হামলা চালাইছে, এর তীব্র নিন্দা জানাই এবং এই ইসকনের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখবার জন্য আজ আমি আপনাদের সামনে লাইভে এসেছি এই কারণে, এবং ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি এই জন্য যে ইসকনের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপাতত আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আসুন আমরা এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে সবাই এগিয়ে আসি এবং আমাদের এই দেশটা আপনার, আমার, আমাদের সবার, এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে সুন্দরভাবে এই সমাজটাকে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ইসকনের মতন কোনো সদস্য আমাদের দেশে রাজত্ব করতে পারবে না। এর বিরুদ্ধে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এই কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।